ওকে, এই শীটে আমাদের যেটা আছে প্রথমত হচ্ছে এই যে সেন্টার আইডি। হুম, যে আমরা হচ্ছে এক দুই আমাদের 15টা সেন্টার আছে, এটা 15টা সেন্টার, বা এখানে আমাদের যতগুলো ম্যাক্সিমাম 20টা সেন্টার আছে, তো 20টা ঘরতে আছে। এটা কিন্তু কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবারে আমাদের বি সেলে যেটা আছে যে ব্রাঞ্চ কোড, এখানে বলা আছে যে ঋণ কর্মসূচির তথ্যবোধ অনুযায়ী আপনাদের প্রতিটা ব্রাঞ্চের দেখবেন হচ্ছে লেখা থাকে ব্রাঞ্চ কোড 3 ডিজিট 4 ডিজিট এরকম একটা কোড লেখা থাকে, তাই না? এর আগে জি আপনারা স্যার। সেই কাজের তথ্য দেওয়ার সময় যেটা দিয়েছিলেন। এখন আপনাদের কথা হলো স্যার আমাদের তো ব্রাঞ্চ কোড একটা আর আমাদের 15টা কেন্দ্র, তাহলে প্রথম প্রশ্ন যেটা হতে পারে স্যার আমরা কি কোড 15টা ঘরেই দিব নাকি যে কোনো একটাতে দিব, তাই না? প্রথম প্রশ্ন যেটা হবে, তো প্রথম জি প্রশ্নের স্যার। উত্তর হলো আপনাদের প্রতিটা ঘরেই ব্রাঞ্চ কোড দিতে হবে, 15টা কেন্দ্র প্রতিটা ঘরে আপনাকে ব্রাঞ্চ কোড দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। আসেন যে এখানে আছে আমাদের সেন্টার নেম। সেন্টার নেম মানে আমাদের কেন্দ্রগুলোর নাম। এই যে দেখেন সেন্টার নেম একটা আছে ইংলিশ, একটা আছে বাংলা। তো যেখানে ইংলিশ আছে ওখানে ইংলিশে সেন্টার নেম, যেখানে বাংলা সেখানে বাংলায়। এখন তাহলে এখানে একটা কোড নাম্বার বলেন তো। ধরেন একটা কোড হচ্ছে 08 00749। 0749 দিলাম। 749। ঠিকই তো আছে, শূন্যটা আসলে সামনে নাই, যাই হোক। ওকে, শূন্যটা থাকে না। স্যার এবার ওটা আসলে নাম্বার ইংরেজিতে করে ধরেন দিতে আপনারা হবে। আচ্ছা ওইটা আমাদের টেকনিক্যাল ইস্যুস তো, হোক ওইটা আমাদের প্রান্তটা ঠিক করবে। তো জাস্ট আপনারা বোঝেন। এখন ইংরেজিতে ধরেন আপনার কেন্দ্রটার নাম হচ্ছে কি গোলাপ, তাহলে এখন এই গোলাপটার নাম কি লিখবেন? রোজ লিখবেন না গোলাপ লিখবেন? গোলাপ লিখবো স্যার। বুঝতে হবে স্যার। গোলাপ। কেউ কিন্তু রোজ লিখবেন না, কারণ এটা প্রপার নাম। দেখেন লিখবেন হচ্ছে কি গোলাপ, এরকম করে। রোজ লেখা যাবে না, ঠিক আছে? সবগুলো গোলাপ। তাহলে ক্যাপিটাল হবে না? না না, সব ক্যাপিটালে না, এরকম করে, ঠিক আছে। মানে সেন্টেন্স সেন্টেন্স স্টাইলে। এবার আসেন যে বাংলায়, তাহলে বাংলায় লেখেন গোলাপ, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে আপনার যতগুলো এরকম, আবারও বলছি যে কারো যদি নাম হয় গোলাপ বা জুই, বা হাসনাহেনা, এখানে কেউ হাসনাহেনা তো ইংরেজি নাম আছে জেসমিন, বা এখানে কারো আছে শাপলা, শাপলা লিলি লেখা যাবে না, আপনাকে শাপলাই লিখতে হবে। তাহলে ধরেন এখানে আপনি আরেকটা কোড লেখেন। আচ্ছা এটা শেষ করি। তাহলে এখানে গেল গোলাপ। এবার আসেন সেন্টার অ্যাড্রেস। এই সেন্টার অ্যাড্রেসটা কি? তার মানে এই যে গোলাপ কেন্দ্রটা আপনার কোন জায়গায়, গ্রাম। গোলাপ কেন্দ্রটা আপনার কোন জায়গায়, ভালো করে বুঝবেন। যে গোলাপ কেন্দ্রটা প্রথমে লিখতে হয় যে আপনার অ্যাড্রেস লিখতে হলে কি লিখতে হবে, যে ধরেন পাড়া, যে গোলাপ কেন্দ্রটা আপনার যে পাড়ায় অবস্থিত সেই পাড়াটার নাম বলেন তো একজন। 18 থেকে। কি? চন্দনপাট বেলতলি। স্যার একটা সহজভাবে লেখেন মুন্সিপাড়া। আচ্ছা, মুন্সিপাড়া। মুন্সিপাড়া পাড়ার নাম। এবার গ্রামের নাম কি? ঝাকুয়াপাড়া। আচ্ছা, ঝাকুয়াপাড়া, এটা গ্রামের নাম। তাহলে প্রথমে আমরা পাড়ার নাম, গ্রামের নাম, তারপরে ইউনিয়নের নাম। ইউনিয়নটা কি? বুড়াবুড়ি। আচ্ছা, বুড়া বুড়ি ইউনিয়ন। তারপরে উপজেলার নাম উলিপুর। উলিপুর কুড়িগ্রাম। জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রাম। সবাই কি বুঝতে পারছেন যে মুন্সিপাড়া, জি স্যার। জি স্যার। বুড়াবুড়ি ইউনিয়ন অথবা ডাকঘর, ঠিক আছে? এখানে আপনি ডাকঘরও লিখতে পারেন সুন্দর করে। তারপরে উলিপুর কুড়িগ্রাম। এইবার আসেন যে এখানে বলছে ওপেনিং ডেট। তাহলে ওপেনিং ডেট কার ওপেনিং ডেট? আপনার ব্রাঞ্চে শিক্ষা প্রোগ্রাম যখন শুরু হয় সেই ওপেনিং ডেটটা, ঠিক আছে? তাহলে আপনার ব্রাঞ্চে শিক্ষা প্রোগ্রাম শুরু হয় কবে? 2016 ভাই ধরেন করোনার আগে একদম সর্বপ্রথম যে শুরু হয় ওই ডেটটা। 2016 গঙ্গারাট ব্রাঞ্চ। আচ্ছা, এরকম করে অনেকেই কনফিউশন পড়ে যাবেন। তখন আপনারা যে কাজটা করবেন, আপনারা করোনার আগে সবাই নোট নিন যে এখানে করোনার আগে ডেট শুরু, তাহলে 2016 একজ্যাক্ট ডেট লাগবে ভাই, ডেট মাস ইয়ার। 2016 ইয়া কই ডেট বলেন? 1/1। এটা বাংলায় হয়ে গেলে বাংলায় হলো, হোক সমস্যা নাই। 2016। 1/1/2016।
এখানে দেখেন, তাহলে আমরা আমাদের একটা কেন্দ্র এরকম পূরণ করে ফেললাম। ঠিক একইভাবে আপনার 15টা কেন্দ্র পূরণ করতে হবে। তাহলে এখানে আরেকটা কেন্দ্র পূরণ করে দেখাই। তাহলে 749, এখানে আরেকটা কেন্দ্র ধরেন আপনার নাম শাপলা, লিলি না লিখে লিখতে হবে কি শাপলা, এ APL এ শাপলা, বাংলায় লেখেন তাহলে শাপলা, শাপলা। এবার ঠিক একইভাবে আবার ওই ইয়ার লেখেন, আপনার জায়গার নামটা লেখেন। শ্যামপুর। শ্যামপুর, SHAMPUR, শ্যামপুর। গ্রামের নাম, এটা গেল হচ্ছে পাড়ার নাম, তারপরে গ্রামের নাম আজওয়াটারি। আজওয়াটারি, তারপরে ইউনিয়ন ইউনিয়ন কাশীপুর। কাশীপুর, কুড়িগ্রাম তারপরে নাগেশ্বরী জেলা। ফুলবাড়ি না, ফুলবাড়ি। ফুলবাড়ি না থানা। নাগেশ্বরী, ফুলবাড়ি থানা স্যার। জেলা আছে। ফুলবাড়ি কুড়িগ্রাম। এইখানে ভাই শোনেন, এইখানে একটা কথা হচ্ছে, এটা কিন্তু আবার ইয়ে না, আসার জেলা না, জি স্যার, আচ্ছা বুঝছি এখন। এটা প্রশাসনিক জেলা, ঠিক আছে। ইয়েস স্যার। আবার এটার ওপেনিং ডেট বলেন ওই আগেরটাই, তাই না? একটাই হবে স্যার। 1/1/2016। তাহলে এই 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 সেল পূরণে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, এবার আসেন দেখেন আমাদের অন্য জিনিসগুলো কোথায় আছে। এই দুটো পূরণ করার পরে এই যে নিচে দেখেন আমরা এডুকেশন সেন্টার ইনফরমেশন দিয়ে ফেলছি। এই একইভাবে আপনাকে 15টা সেন্টার ইনফরমেশন এখানে দিতে হবে। সবাই ক্লিয়ার? দিতে হবে। এই 15টা সেন্টার এখানে দিবেন। এখানে তো পাইলটিং নন পাইলটিং কোনো অপশনই আসেনি। এই না বলবে আপনি বাজারে আছেন সম্ভবত। বাজারে অনেক সাউন্ড হচ্ছে, আমি মিউট করে দিলাম সবাইকে। স্যার আপনি মিউট করে দেন স্যার। আমি করে দিচ্ছি, আপনাদের তো দায়িত্ব দিয়ে লাভ হলো না। তাহলে এটা গেল, এখন আমাদের এডুকেশন সেন্টার ইনফরমেশন পূরণ করলাম। এবারে যে টিচার্স বা টিচার মেন্টর, টিচার অথবা মেন্টর শিক্ষক, আচ্ছা কে যেন বললেন যে আমাদের 6 to 8 যদি থাকে, তাহলে এখানে আপনার কেন্দ্র হবে 16টা, ঠিক আছে। 6 to 8 হলে কেন্দ্র হবে 16টা, ওটা পাঠদান কেন্দ্র, ওটা স্কুলের নাম হবে। আরেকটা কথা বলি, এইখানে সাপোজ আপনার একটা কেন্দ্র চলে স্কুলে, তাহলে স্কুলের অ্যাড্রেস কিভাবে দিবেন? এই দেখেন আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, যে একটা কেন্দ্র আপনার চলে স্কুলে, তাহলে স্কুলের এখানে হবে কি আপনার কেন্দ্রটার নাম। সাপোজ আপনার কেন্দ্রের নাম হচ্ছে পদ্মা, পদ্মা পদ্মা কেন্দ্রটা আপনার স্কুলে চলে। পদ্মা কেন্দ্রটা স্কুলে চলে। এবার পদ্মা কেন্দ্রটার কিন্তু আপনার স্কুলের নাম দিতে হবে, মানে ওই স্কুলের অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। শুধু শুধু স্কুলের নামটা লিখলে হবে স্যার? না না, স্কুলের নাম দিতে হবে, স্কুল ঠিক একইভাবে ওই যে জায়গায় শ্যামপুর বলছিলাম না, হ্যাঁ জি স্যার, ওইরকম ওইখানে আবার মনে করেন যে উত্তরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই হ্যাঁ এখন পুরো নামটা লিখে বাকিটা কি এটা লেখার অপশন থাকবে স্যার? দাঁড়ান, উত্তরকুটি, উত্তরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহলে আমরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লিখি, GOVT গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, প্রাইমারি বানান হলো স্কুল, উত্তরকুটি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপর এখন আগের মতো বলেন, পাড়া, এরকম বলেন। পাড়া উত্তরকুটি চন্দ্রখানা। উত্তরকুঠি, উত্তরকুঠি, তারপরে ইউনিয়ন, ইউনিয়ন ফুলবাড়ি। না না ইয়া, উত্তরকুঠি চন্দ্রকোনা ওটা গ্রাম, গ্রামের নাম কি? হুম। উত্তরকুঠি হ্যাঁ? চন্দ্রকোনা ওটা পাড়া নাকি গ্রামের নাম? গ্রামের নাম। আচ্ছা, ওকে গ্রামের নাম। তারপরে এবার হচ্ছে ফুলবাড়ি ইউনিয়ন, ফুলবাড়ি কুড়িগ্রাম, এই তো। তাহলে এইভাবে এটা পূরণ করবেন, ঠিক আছে। স্যার একটা ঘর যে খায় ফেলাইছে। কই, এই যে ইয়ে হয়ে গেছে তো, মানে বড় হবে সমস্যা নেই। বড় হবে, প্যারা নাই। আচ্ছা।
ওকে, এইটা হলো এভাবে পূরণ করলেন, ঠিক আছে। ওপেনিং ডেট, এখানে ওপেনিং ডেটটা হবে যে ব্রাঞ্চে প্রথম কবে শিক্ষা চালু হলো সেই ডেটটা। সবাই ক্লিয়ার? এবার তাহলে বাকিগুলো পারবেন, জাস্ট যদি স্কুলে হয় সেই অ্যাড্রেসটা কিভাবে দিলেন দেখাই দিবেন, স্কুলের অ্যাড্রেস। এবার আসেন, তাহলে এটা শেষ, এবার টিচার ইনফরমেশনে যাবেন। হ্যালো, হ্যাঁ বলেন। এটা হলো আমার পাঁচগাছি ব্রাঞ্চে 2012 সালে কখন যে শুরু হয়েছে এটা আমি বলতে পারি না স্যার, এটা কিভাবে জানতে পারি? আচ্ছা, ওইটার কিছু তথ্য আমরা আপনাদেরকে দিব, ওইটার আসতেছি, যে কোন তথ্য কোন জায়গা থেকে নিবেন, কোনটা না পেলে আমরা কিভাবে দিব, ওই তথ্যগুলো আছে আমাদের কাছে, আপনাদের হেল্প করব। থ্যাংক ইউ। এবার পরের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমরা আগে 3টা কেন্দ্র পূরণ করেছিলাম, একইভাবে আপনি যতগুলো পূরণ করবেন ততগুলো তথ্য এখানে থাকবে, আর বাকিগুলো জিরো দেখাবে। তাহলে আমরা 3টা পূরণ করেছি, 3টা এখানে দিছে, ঠিক আছে, শো করছে। এবার এই 3টা কেন্দ্রের আমার কি দেখাতে হবে? টিচার্স নেম ইংলিশ, তারপরে তার নাম বাংলায়, তার বাবার নাম, মায়ের নাম, তার জন্ম তারিখ, ঠিক আছে। আস্তে আস্তে অনেক কিছু আছে। টিচার নেম বলতে স্যার সেবিকার নাম? হ্যাঁ, তারপরে মোবাইল নাম্বার, এনআইডি অথবা বিসিএন, মানে আমাদের যে বার্থ সার্টিফিকেট নাম্বার, জন্ম নিবন্ধন, তারপর তার এডুকেশন, রেজাল্ট, ইনস্টিটিউট, তার হচ্ছে যোগদানের তারিখ, পদত্যাগের তারিখ, এরকম। এই শীটটা পূরণ করবো এবার। স্যার এখানে Okay, যে বছরটা বসেন। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে দেখে আমাদের হচ্ছে, আমরা টেকনিক্যালি কথা বলেছি। তাহলে ধরেন এবার টিচার্স নেম ইংলিশ, ধরেন আপনার এই গোলাপ যে কেন্দ্র, এই কেন্দ্রের সেবিকার নাম কি? হেনা। রে হেনা খাতুন। এখানে কিন্তু সার্টিফিকেট ডেট দেখে দেখে তার সার্টিফিকেট নেম লিখবেন, ঠিক আছে। জি স্যার। সবাই এই জায়গাটা সার্টিফিকেট নেম দিবেন, নোট নিয়ে নেই, এখানে সার্টিফিকেট নেম দিতে হবে। কেউ কিন্তু শুধু নাম রেহেনা খাতুন, আপনারা মুসাম্মদ রেহেনা খাতুন শুধু রেহেনা লিখে রাখবেন, এই কাজটা করবেন না। ওকে, তারপরে আবার তাহলে বাংলায় লিখি তার নামটা, রেহেনা খাতুন, রেহেনা খাতুন। এবার তার বাবার নাম। এবার আসেন, খুব সুন্দর একটা পয়েন্ট, যে এইখানে ইংরেজি ছিল ইংরেজি, বাংলায় ছিল বাংলায়, কিন্তু এখানে তো বাংলা ইংরেজি কিছু লেখা নাই, তাহলে কিসে লিখবো? এই যে লেখাটা দেখেন, এই উপরের লেখাটা কি? উপরের লেখাটা বাংলা Father's থাকলে name। এখানে বাংলা, উপরের লেখাটা ইংরেজি হলে এখানে ইংরেজি। সবাই ক্লিয়ার? জি ঠিক আছে স্যার। তার মানে এখানে আমাদের ইংরেজিতে লিখতে হবে। তাহলে তার বাবার নাম কি? ধরেন আব্দুর রহমান, আব্দুর রহমান তার বাবার নাম। তারপরে তার মায়ের নাম কি? স্যার লেখেন একটা এমনিতেই। ময়না ময়না। আচ্ছা, তাহলে এম ও এস কি, মোস্ট ময়না খাতুন, ময়না খাতুন। এই যে দেখেন কোনটা বড় হাতের কোনটা এইগুলো ঠিক করে দিলেন। এম ও ওয়াই, ময়না খাতুন, ময়না খাতুন। এরকম দেখেন সুন্দর করে, অনেকে সব ছোট হাতের দিবেন, অনেকে সব বড় হাতের দিবেন। এই যে এরকম সেন্টেন্স কেস এরকম সুন্দর করে দিবেন। তারপরে তার জন্ম তারিখ কত? ধরেন তার জন্ম তারিখ হচ্ছে 12/12 কত, 2000 সাল, মা বাবা দেখছেন ও বলবো আমার বাচ্চা সে মা কেন ঠিক আছে। এটা তার জন্ম তারিখ। এই দেখেন এখানে কি বলে, a user has restricted value that can be entered into this cell। ঘরে দিয়ে তো আমি জানি না কাকে দিচ্ছি ভর্তির ঘরে লোক তার আমার মেয়ে সেক্সের মেয়ে জানি আমার এই তো দুঃখেই পাচ্ছি না টেনশন, আমার মাথা খারাপ হয়ে গেছে প্রতিদিন ঘুমের ট্যাবলেট খাওয়ার কথা না জানেন, খালি শুধু বস্তা পাবে। লোকমান ভাই, ঘুমের ট্যাবলেট খাওয়া কি পরে আপনি মুড করেন তো? আচ্ছা, এখানে স্যার ওটা হয় না স্যার, আমি অনেক চেষ্টা করছি, এটা হয় না। একটু আচ্ছা, সময় এটা দিয়ে আমাদের আপডেট আসবে। আমরা সেন্ট্রালে কথা বলছি যে বছর নিচ্ছে না, আমি তারপরে নোট রাখতেছি, এগুলো আমি আবার কথা বলবো। ডেটে আর একটা কথা বলবো বলেন। স্যার, একটা আপনাকে এই যে তথ্য জানার জন্য ইয়ে করছিলাম, যে আমার একটা কেন্দ্রের নাম পরিবর্তন করতেছে, এটাকে পরিবর্তন করে দিব নাকি আগেটাই দিব? এখন তো আচ্ছা, আপনার এটা আমি কালকে একটু স্যারের সাথে আলাপ করে জানাবো না, ঠিক আছে? জি স্যার, এই এই সময় দিলে সম্ভবত ভালো হবে আমার হ্যাঁ, মনে হচ্ছে। কালকে আপনি আমারে
দুইটা লাঞ্চ পরে, দুইটা আড়াইটার দিকে একটা কল দিয়েন। জি মনে স্যার, করাই অবশ্যই। দেবেন। ওকে, এবার তাহলে অ্যাড্রেসটা দেন। তাহলে তার অ্যাড্রেস ধরেন, এই যে অ্যাড্রেস দেখেন কিভাবে দিবেন, মানে ওই সেবিকার অ্যাড্রেস, তাহলে ঠিক আগের মতো তার পাড়া, আবার দিবেন মুন্সিপাড়া, যেই মুন্সি, হ্যাঁ, মুন্সিপাড়া। স্যার এখানে একটা কথা মুন্সিপাড়া, বলতে চাই স্যার। বলেন। স্যার এখানে যে অ্যাড্রেসটা আছে স্যার, এখানে সার্টিফিকেট একটা অ্যাড্রেস আছে আর কেন্দ্রেতে একটা অ্যাড্রেস আছে স্যার, কোনটা অ্যাড্রেস শো করবো স্যার? স্থায়ী ঠিকানা লিখবেন। ভাই এইখানে আমরা কার তথ্য লিখতেছি? এই গোলাপ কেন্দ্রের সেবিকার তথ্য, তার মানে সেবিকার জন্ম তারিখ দিলাম, এবার সেবিকার দিব তার অ্যাড্রেস, তার মানে ওই সেবিকার বাড়ি কোন জায়গা। মানে সার্টিফিকেট অনুযায়ী অ্যাড্রেস স্যার, কেন্দ্রের না, অ্যাড্রেস না, ওনার সার্টিফিকেট স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা। এটাই ভাই স্থায়ী। সার্টিফিকেটে কি অ্যাড্রেস দেওয়া থাকে? আপনি সার্টিফিকেটে অ্যাড্রেস কোথায় পান ভাই? উনি জন্ম বুঝতেই তারিখ পারেনি। পাবেন। সার্টিফিকেটে শুধু জন্ম এনআইডি তারিখ থাকে, কার্ড, address তো থাকে না। আপনি Address বলতে তো পারেন তার NID এনআইডি কার্ড। ভাই আপনি বলতে পারেন তার এনআইডি কার্ড, সেবিকারটা পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছেন। তাহলে মুন্সিপাড়া, রাজু ভাই দ্রুত বলেন। মুন্সিপাড়া, বুড়াবুড়ি। এই ভাই সবাই একটু মিউট করে রাখেন ভাই, বুঝতে পারতেছি না ভাই। আসিফ মাহমুদ, কি রে ভাই? আচ্ছা, মুন্সিপাড়া, বুড়াবুড়ি, উলিপুর, কুড়িগ্রাম। এবার সেবিকার মোবাইল নাম্বার ধরেন, একটা মোবাইল নাম্বার দিবেন এরকম, ঠিক আছে? সেবিকার মোবাইল নাম্বার, তারপর এখন তার এনআইডি, এরকম মনে করেন যে এনআইডি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? বা যদি এনআইডি না থাকে, জন্ম নিবন্ধনের দুইটা আছে, এনআইডি অথবা এই যে বার্থ সার্টিফিকেট নাম্বার। এইবার আসেন এই জায়গায় যে সিলেক্টের ঘরটাতে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, দেখেন লাস্ট এডুকেশন এখানে, তা লাস্ট সে কোনটা পাস করছে। ধরেন সে যেটা পাস করবে ওইটা, আমি ধরলাম সে অনার্স পাস করছে বা ডিগ্রি পাস করছে, দিলাম ডিগ্রি। কি বললো? দা সেল চার্ট ইউ ট্রাইং টু চেঞ্জ প্রোটেক্টেড রিড অনলি, এটা এখনো করা যাচ্ছে না, এটা আপনাদের জন্য অ্যাভেলেবল আসেনি এখনো। হ্যাঁ, তার দুইটাই এরকম। ওকে, এটার আপডেট এটা আসেনি, টেকনিক্যাল কাজ চলছে, তো এটা এখানে দেওয়া যাবে, ঠিক আছে? আপনি যেটা সিলেক্ট করবেন, তার মানে সিলেক্টের অপশন এটা, ঠিক আছে? এবার লাস্ট রেজাল্ট, মানে ওই যে ডিগ্রি, যে এখানে শোনেন, অনেকে যে কাজটা করবেন, অনেকে চলমানটা দিবেন, এখানে বলছে লাস্ট কোয়ালিফিকেশন, মানে যেটা শেষ করছে ওইটার রেজাল্ট আছে, চলমানটার কোনো রেজাল্ট নাই। এমন হয় যে ওই সেবিকা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তার মানে সর্বশেষ শেষ করছে ইন্টার, এই এইচএসসি দিবেন লাস্ট, আর তার রেজাল্ট দিবেন ইন্টারে। ক্লিয়ার? আচ্ছা। ওকে, অনেকে এই ভুলটা করবেন যে সে রানিং ফোনও দিবেন। আমি ওই 26 তারিখ থেকে 31 তারিখ চরম ব্যস্ত থাকবো, এই জন্য আমি চাচ্ছি আগে আগে কাজটা করেন, ওই সময়টা আমাকে পাওয়াটা কঠিন হয়ে যাবে। ওকে, তাহলে লাস্ট রেজাল্ট আমরা যদি দেই, ধরেন উনি পেল 3.50 বা 50 পেল। এবার লাস্ট ইনস্টিটিউট নেম, মানে যেখান থেকে সর্বশেষ পড়লো, তাহলে এটা কি হতে পারে? ধরেন কাশীপুর উত্তর বাংলা কলেজ দিলাম, উত্তর বাংলা কলেজ, উত্তর বাংলা কলেজ থেকে পড়ছে। তারপরে এই দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট, এইখানে প্রথমে দেখেন ডেটের, এখানে ডেট, মাস, বছর, তাহলে তার ধরেন সে কত তারিখে আমাদের আশায় যোগদান করছে, এই সেবিকাটা সে যোগদান করছে ধরেন 1/4 বা 1/4/2023-এ, 2023-এ যোগদান করছে আমাদের আশা কর্মশিক্ষা সূচিতে। এবার সে পদত্যাগ করলো কিনা, যদি এমন হয়, এই স্যার দেখেন এখানে একটা প্রশ্ন আছে আমার স্যার। স্যার আমারও প্রশ্ন আছে স্যার। স্যার আমারও আছে। একজন বলেন। স্যার করোনার আগে যে উনি আর কি যোগদান করছিল ওইটা দিব নাকি পরেরটা দিব, যে এটা দিবেন একবারে আবার পাইলটিং এ প্রথম যোগদান। পরীক্ষা নিয়ে নিল? এটাই যে পাইলটিং এর যেটা হলো না আপনার, এটা না, উনি হচ্ছে যদি এমন হয় যে প্রথম যোগদান, ঠিক আছে,
করোনার আগে যে প্রথম যোগদান ওইটা দিবেন। জি স্যার। ঠিক আছে স্যার। স্যার এই তথ্যগুলো তো আমাদের কাছে নাই স্যার। এইগুলো কালেক্ট করতে হবে, এটাই তো আমার আমাদের কাজ। আচ্ছা স্যার। এটাই তো হলো কাজ। স্যার কাজ কি আমরা কালকে থেকে শুরু করবো? না না, কাল থেকে না, আমি ওটা বলতেছি। আমরা তো অলরেডি শুরু করছি। করছেন, কিন্তু অনেকে আবার এরকম প্রবলেমে পড়বেন। তাহলে এটা গেল। স্যার ট্রেনিং গুলো শেষ হোক স্যার। কিন্তু আপনার ডেডলাইন মাথায় রাখতে হবে, আপনি ট্রেনিং এর আগে পরে কাজ করেন একটু করে করে, ওই 2 দিন বাদ রেখে বাকি দিন এগুলো তো করেন। সহজ, কিন্তু এই যে স্যার ফরম্যাটের সমস্যা, তাহলে কাজ করবো কিভাবে স্যার? ওইটা আপডেট আসবে, আপডেট আসলে জানিয়ে দেবো। তাহলে আপডেট আসলে এখানে তো কি? আবার করতে হবে স্যার এই জিনিসগুলা? আরে ভাই, হ্যাঁ, এখন খুব করার ভালো। দরকার নাই, এখন আপনি তথ্য কালেক্ট করতে থাকেন, এগুলো আপনি এখন বসেই করতে পারবেন, তথ্য কালেক্ট লাগবে না। অবশ্যই স্যার। এ তো সেবিকাদের পরের সেলে আসেন না, কি আছে? তাহলে এটা পদত্যাগের তারিখ লাগবে না, কারণ সে রানিং সেবিকা, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট, তার মানে সে এত সাল থেকে। রানিং গুলো দেবো না স্যার? আচ্ছা, আরেকটা বলি, অনেক সেবিকা আছে কি, যে আগে ছিল, মাঝে নাই, পরে আবার আছে। তাহলে যে পরের বার যে ডেটটা আছে ওইটা আগেরটা দেওয়ার দরকার নেই। এরকম 2-1 সেবিকা আছে। যেমন এই যে এবার পাইলটিং পরীক্ষা দিয়ে যেটা ঘটলো, যে আগে ছিল, মাঝখানে বাদ দিয়েছিল, আবার এই নতুন করে জয়েন হলো। এখানে যে নতুন জয়েন, এই যে ওদের আমাদের নিয়োগপত্রে যে তারিখটা আছে ওই তারিখটা দিলে সম্ভবত বেশি ভালো হয়। হ্যাঁ, নিয়োগপত্রের ডেট অনুযায়ী, ঠিক আছে। জি স্যার, সেটা হচ্ছে করোনার আগে হোক বা পরে হোক। ওইগুলো দেখে দেখে করবেন। ওকে, তাহলে এটা নিয়ে একটা বুঝাই দিলাম। আর কার কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। পরের সেলে আসেন, স্টুডেন্ট ইনফরমেশন। এইখানে এসে আমাদের কাজ আছে। এই কাজটা কেমন দেখেন, যে প্রথমে আমাদের সিলেক্ট সেন্টার নেম, তাহলে যে আমরা আগে যে সেন্টার নেম দিয়ে আসলাম, ওই সেন্টার নেম এখানে আসবে। না, অপশনটা আসে না। ওইখানে 15টা অপশন দিয়ে আসতে হবে, না হলে আসবে না। এটা সম্ভবত স্যার ডিমো দিছে, এটা তথ্য সংগ্রহ করার জন্য এটা দিয়েছে, পরবর্তীতে এটা আবার তথ্য আচ্ছা সংগ্রহ দাঁড়ান, দিয়ে দিবে। পদ্মা, গোলাপ, এটা হলো আগের প্রথম এটা। হ্যাঁ, প্রথম সেলে দিয়ে আসতে হবে। ময়না, সবগুলো সেল পূরণ করে আসতে হবে। ময়না, দোয়েল, টিয়া, হাসনাহেনা, জুই, স্যার ড্রাগ করে দেন, একই নাম আসবে এখন সবটাতে, তাই হবে। কালকে কি লাবণের কাজ কি হবে? খাতা মাথা যা আছে সব ঠিক করে নেন। দেখেন এখানে কেন্দ্রের নামটা কোনোভাবে আসতেছে না। আচ্ছা, স্যার, এখানে এগুলো আসবে কেন্দ্রের নামটা, ঠিক আছে, এগুলো আপডেট আসবে। এখানে সেন্টার নেম, সেন্টার নেমটা আপনার কি করতে হবে, সিলেক্ট করবেন। আপনার একটা কেন্দ্রের ধরেন 15টা কেন্দ্র আছে, 15টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র আগে সিলেক্ট করবেন। ইয়েটা নিয়ে যাও, ঢাকাটা ইয়েটা নিয়ে যাও। এ ভাই লিমন ভাই মিউট করুন তো। এখানে কেন্দ্রের নাম সিলেক্ট করে এখানে স্টুডেন্ট নেম ইংলিশে দিবেন। ধরেন আপনার এখানে সাপোজ আমার কেন্দ্রটা আসলে গোলাপ, তাহলে গোলাপ সিলেক্ট করলাম। না আসার কারণ কি বুঝতেছি না। স্যার ডেটা গোলাপ। ভ্যালিডেশন করা নেই স্যার। ওইটা আসবে, আপডেট আসবে, আমাদের আপাতত এটা দিছে। জি স্যার, আপডেট আপডেট আসছে।
এখানে স্টুডেন্ট নেম, ধরেন স্টুডেন্ট নেম হচ্ছে এমডি রাকিব মিয়া, রাকিব মিয়া, মোহাম্মদ রাকিব মিয়া। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইংরেজিতে বাংলায় মোহাম্মদ রাকিব মিয়া। এবার তার বাবার নাম, তাহলে বাবার নাম কি হতে পারে? যেহেতু ইংলিশে আছে তাহলে আমরা লিখতে পারি এমডি এমডি রহিম মিয়া। রহিম মিয়া। তার মায়ের নাম, এখানে মায়ের নাম একটা দেই, যে এমও মোস্ট ফাতেমা, ফাতেমা খাতুন, মোস্ট ফাতেমা খাতুন। এবার ওই বাচ্চাটার বা শিক্ষার্থীর অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে তার অ্যাড্রেস কি দেবো বলেন, একজন বলেন অ্যাড্রেসটা কি দেওয়া যায় ভাই? কুমারপাড়া। কুমারপাড়া, তারপরে দই খাওয়া। কে? গ্রাম দই খাওয়া স্যার। আচ্ছা, দই, দই খাওয়া। পোস্ট অফিস বলেন। পোস্ট দই খাওয়া, হাতিবান্ধা, লালমনিরহাট। দই খাওয়া লালমনিরহাট। এই তো, তাহলে বাচ্চার অ্যাড্রেস। এবার এই যে গার্ডিয়ান মোবাইল নাম্বার, ধরেন এখানে আপনি গার্ডিয়ান মোবাইল নাম্বার দিলেন। এবার তার এনআইডি, বাচ্চাদেরকে এনআইডি পাবো বলেন তো? জন্ম নিবন্ধনের নাম স্যার, জন্ম নিবন্ধনের নাম্বার। আমরা পাবো জন্ম নিবন্ধন। ধরেন আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। এবার ওই বাচ্চার জন্ম তারিখ দিতে হবে, ঠিক আছে? ওই বাচ্চার জন্ম তারিখ ধরেন আপনি দিলেন যে 21/3 দিলেন, এখানে দিলেন যে 2018, ওকে দিলেন। এখন এই যে অ্যাডমিশন ডেট, তার মানে আমাদের কেন্দ্রে কবে ভর্তি হলো, এই জায়গাটা কনফিউশন অনেকে খাবেন, কনফিউজ লাগবে। কোথায় ভর্তি করার চিন্তা ভাবনা আছে? তো অ্যাডমিশন ডেট সাধারণত আপনি চিন্তা করতে পারেন, স্যার আমাদের একটা বাচ্চা যদি শিশুতে ভর্তি হয় ওইটা তো 2 পর্যন্ত আর ভর্তি লাগবে না, কিন্তু আমরা তো প্রতি বছর বাচ্চাদেরকে ভর্তি করাই। তো এইটা নিয়ে আমাদের কনসার্ন যে ওই অ্যাডমিশন ডেট আমরা কি প্রতি বছর ভর্তি করে ওইটা নিব, নাকি যে শিশুতে একবার ভর্তি হলো ওই ডেটটা নিব, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এটা আমরা আপডেটটা জানিয়ে দেব যে এখানে কোন ডেটটা দিবেন। যেখানে তবে সাধারণত মাথায় রাখবেন যে প্রতি বছর যে ভর্তি করাই ওই ডেটটা, আমরা প্রতি বছর ফর্ম দিয়ে ভর্তি করাই না, এই ডেটটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এখানে অ্যাডমিশন ডেট ধরেন আমরা দিলাম যে সে আমাদের কিন্তু ভর্তি হলো 1/1/2025-এ, ঠিক আছে? এখন তার স্কুলের নাম, মানে ওই বাচ্চাটা কোন স্কুলে পড়ে, তাই না? স্যার এটা আমরা জানুয়ারি আগে দিব? কে মিশন ডেটটা এই যে আমরা ডিসেম্বর ধরেন সাপোজ 28 না ডিসেম্বর না না 2000। না না, আমরা বছরের শুরুর ডেটটাই দিব, 1/1/2025 দিয়ে। ঠিক আছে স্যার। এটাই দিবেন। আর এখানে শিক্ষার নাম, মানে ওই বাচ্চাটা কোন স্কুলে পড়ে। এখন একটা প্রশ্ন, আপনার ওই বাচ্চাটা যদি শিশুতে পড়ে তাহলে সে কিন্তু কোনো স্কুলে পড়ে না, তার মানে কোনো স্কুলে নাই, সে শিশুতে আমাদের কেন্দ্রে পড়ে, তাই না? যদি এমন হয় যে বাচ্চাটা শিশুতে পড়ে, যে বাচ্চাটা কিন্ডারগার্টেনে পড়লে তার নাম, মাদ্রাসায় পড়লে তার নাম, যারা শিশু স্কুলে ভর্তি হয়নি সেটা ফাঁকা থাকবে, ঠিক আছে? ধরেন যে বাচ্চাটা শিশু কোন স্কুলেই পড়ে না ওইটা ফাঁকা রাখবে, আর যে বাচ্চাটা নাম দিলাম। স্যার আমার এলাকায় স্যার প্রায় আছে, আমার ওই বাচ্চাগুলো তো স্যার স্কুলে পড়ে দিবেন। তারপরে এখান থেকে আমাদের ক্লাসগুলো দেয়া আছে, ঠিক আছে? ক্লাসগুলো দেয়া আছে। তারপরে এবার আসেন আশার সদস্য কিনা। ধরেন এই বাচ্চাটা এই যে এখানে যেটা দেয়া আছে শিশু মানে 0 মানে প্রি, তারপরে ধরলাম আমরা এটা ফাঁকা রাখছে, এটা শিশু। আর এখানে এই যে আশার সদস্য সন্তান কিনা এই তথ্যটা লাগবে। ধরেন সে আশার সদস্য সন্তান,
এরপরে আসেন যে এই যে আশা ফর্ম ডেট, তার মানে আশা সদস্য সন্তান হওয়ার তারিখ, এই তারিখটা কোথায় পাবেন? ধরেন ওই বাচ্চাটা আশা সদস্য সন্তান, কিন্তু ওর বাবা মা জানে না কবে থেকে আশা সদস্য। ঠিক আছে, তো এইখানে যারা বের করতে পারবেন ভালো, না হলে আপনি ওই বাবা মার সাথে কথা বলে যে ওনার ভর্তির যে আমাদের যে কি যেন খাতা ইয়ে দেয় না, বই দেয় না একটা সদস্যর বই, পাসবই স্যার, পাসবই। পাস বই, ওইটা দিয়ে আপনি ব্রাঞ্চে এসে ম্যানেজারের সাথে কথা বলে বের করে নিয়েন। কারণ সবাই আশা সদস্য পাবেন না, যে কয়েকজন পাবেন, যদি সহজে ডেটটা না পারেন এরকম করবেন। এখন এই আশা সদস্যের ক্ষেত্রে কয়েকটা অপশন পাবেন, যে অনেকে এডমিশন ডেট দেওয়া থাকে স্যার। আচ্ছা ওইটা দেওয়া থাকে, অনেকে পাস বই নেই, হারায় ফেলছে, আগে ছিল সদস্য এখন নাই। এখন কথা হলো যে যারা ডেট দেওয়া থাকে খুবই ভালো, না হলে আপনি ওই যে দল বা সদস্য নাম্বার ধরে এটা ডেটটা বের করতে পারবেন। এটা নিয়ে একটু প্যারা হলে এটা ম্যানেজারের সাথে কথা বললে বা এলওদের সাথে কথা বললে বের করে দিবে। ঠিক আছে স্যার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার এই যে এতগুলো সদস্যর এই যে বই নিয়ে এসে অফিসে বাইর করা, এটা কি সম্ভব স্যার? বই তো কারো হাতে দিবে না কাউকে।